পায়াসম হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ, তোমাকে দুই অক্ষর দিয়ে বানাই নাই, তোমাকে কোন কথা দিয়ে তোমাকে বানাই নাই। মায়ের রেহেমের ভিতরে অন্ধকারে, যেখানে দুনিয়ার মানুষের কোনো হাত দেয় না, ওই অন্ধকারের ভিতরে আওয়াজবিহীন, কারো সাহায্যবিহীন আমি আল্লাহ তাআলা একদিন আর 2 দিনে নয়, 1 সপ্তাহ 2 মাস 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয়, দীর্ঘ 9 মাস সময় লাগায়া আমি আল্লাহ কুদরতি হাতে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বানাইছি, খুব যত্ন সহকারে তোমাকে বানাইছি। এমনি বানাইছে, কোনো উদ্দেশ্য নাই। আপা হাসিবুকুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া মা কুনতুম তা'লামুন, উদ্দেশ্য কি জানো না? এত যত্ন করে, এত সময় লাগায়া, এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর গঠন দিয়া সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোরআনে মধ্যে আল্লাহ তাআলা বলেন, সবথেকে বেশি সুন্দর করে তোমাকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার এই মৃত্যু বানাই না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এটা মনে করছো, এটা ভেবেছো যে আর কোনদিন আমার কাছে আসতে হবে না, তুমি কোনদিন ফিরে আসবে না, এটা মনে করছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا لا إله إلا الله 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 لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা হামিদ 24 পারা থেকে একটা আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সবাইকে আজকের কথাগুলির উপরে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের পাকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো ওয়ামান আহসানু কাওলা। আল্লাহ তাআলা বলেন কথার দিক থেকে সবচাইতে উত্তম কথা, সবচাইতে সুন্দর কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দাওয়াত দেয়, তার কথার চাইতে আর উত্তম কথা আর সুন্দর কথা কারো হতে পারে না। ওয়া আমিলা সালিহা, এবং সমস্ত নেক আমল সে আদায় করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত সে নিজেকে এই পরিচয় দেয় যে আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো মানুষ কত পরিচয় দেয়, কেউ বংশের পরিচয় দেয়, কেউ বলে আমি অমুক বংশের লোক, কেউ বলে আমি চাকরিজীবী, কেউ বলে আমি কৃষিজীবী, কেউ বলে আমি ব্যবসায়ী। কত রকমের পরিচয় এই দুনিয়াতে মানুষ দেয়। বলে আমি শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ার, আমি ডক্টর, আমি ডাক্তার। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে পরিচয়ের কথা বলতেছেন সেটা হলো যে ব্যক্তি এই দুনিয়াতে মুসলিমিন এই পরিচয় দেয় যে আমি একজন মুসলমান, অসংখ্য অগণিত মানুষের মধ্যে সে নিজেকে মুসলমান বলে দাবি করে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছিলেন যে অনেক মূর্তি যদি আমার সামনে নিয়ে আসা হয়, অনেক মূর্তি, অনেক দেব দেবী যদি আমার সামনে একটা দাঁড় করায় কথা বলা হয়, ইব্রাহিম এই মূর্তিগুলোকে তুমি মাবুদ বলে স্বীকার করে দাও, ওই দিন ওই মূর্তির উপরে দাঁড়ায় আমি ইব্রাহিম এই কথার সাক্ষ্য দিব যে আমি একজন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমি মাবুদ স্বীকার করি না। সুবহানাল্লাহ। আমাদের মাবুদ তো একমাত্র আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি মানুষদেরকে, লোকদেরকে কল্যাণের দিকে দাওয়াত দেয়, নেক কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, মান দাআ ইলা হুদা, হেদায়েতের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি কেমন ব্যক্তি? কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দাওয়াতে যত লোক সাড়া দিল, তার ডাকে যারা অনুসরণ করলো, তার দাওয়াত যে গ্রহণ করলো, কবুল করলো, দাওয়াত কবুল করার পরে, অনুসরণ করার পরে যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের নেকি আল্লাহ তাআলা ওই আহ্বানকারী ব্যক্তি, যে ব্যক্তি ডাকলো, দাওয়াত দিল, সম পরিমাণ নেকি, হুবহু সমান সমান নেকি
আল্লাহ তাআলা ওই দাওয়াত দেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাসূল বলেন যে যে ব্যক্তিকে ডাকে আনার পরে সে নেক আমল করলে ওই ব্যক্তির আমল থেকে এক বিন্দু পরিমাণ কমানো হবে না। ওমান দাআ ইলা দালালা। আর যে ব্যক্তি মন্দ কাজের দিকে ডাকলো, গুনার কাজের দিকে ডাকলো, আল্লাহর নাফরমানির দিকে যে দাওয়াত দিল ডাকলো, আল্লাহর অবাধ্যতার দিকে যে ডাকলো, নবীর সুন্নতের বিরোধিতা যে করলো, যে ব্যক্তি গুনাহের কাজে নর্তকী, নাচ গান, নাট্য, এই নাফরমানির কাজে যে দাওয়াত দিল, মানুষকে দেখতে আইনা গুনার কাজের মধ্যে লাগাই দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিয়া। ওই ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে সে যত গুনাহ করছে ওই গুনার সমপরিমাণ হুবহু সমান সমান ডাকনেওয়ালা ব্যক্তির আমলনামার মধ্যে গুনাহ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আল্লাহ রাসূল বলেন যে গুনাহ করলো তার গুনাহ থেকে এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ কমানো হবে না, এক চুল পরিমাণ কমানো হবে না। আজকে সমাজে বলেন, ঘরে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, দুনিয়াতে বলেন, চতুর্দিক দিয়া শুধু গুনাহ আর গুনাহ। মানুষ শুধু গুনার দিকে দাওয়াত দেয়, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতার দিকে মানুষকে আকৃষ্ট করে। ধরেন, মনে করেন একজন নর্তকী যে নাচ গান করে, যে অভিনয় করে, অভিনেতা অভিনেত্রী, সে নিজে বলতেছে এটা আমার অভিনয়, এটা বাস্তব না। তুমি যে আমি যে অভিনয়টা করতেছি, অভিনেতা সে নিজে করতেছে, এটা আসলে বাস্তবতা না, এটা বাস্তব কিছু না, এটা আমি অভিনয় করছি। এই যে আমার গান শুনলাম, আমার নাচ দেখলাম, নর্তকীর নাচ আমরা দেখলাম, নর্তকীর গান আমরা শুনলাম, এই দেহায়তনা, উলঙ্গতনা, এই নাফরমানি, এই গুনার কাজ আমরা দেখলাম, সে নিজেই করতেছে, এটা কিন্তু আসলে বাস্তব না, এটা অভিনয়। একবার পত্রিকার মধ্যে দেখি এক অভিনেতা সে হজ করে আসছে, হজ করে আসছে, যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামছে সাংবাদিক তাকে ঘেরাও করছে। সাংবাদিক তাকে তার অনুভূতির কথা বলতে বলতেছে, সে বলতেছে আসলে যা আমরা করি এটা আমার অভিনয়, এটা আসলে বাস্তব না। এই যে এখন যে আমি আল্লাহর ঘর ঘুরে আসলাম, রসুলের রোজার কাছে দাঁড়ায় যে সালাম করতে আসলাম, এটা বাস্তব, এটা আসল কাজ। কিন্তু আমি এই পর্যন্ত যত সিনেমা, যত নাটক আর যাই কিছু করছি, সব অভিনয় আসছিল। অভিনয় সে নিজেই বলতেছে অভিনয়, আর আমরা এটাকে বাস্তব বাস্তব মনে করি। 24 ঘন্টায় নাফরমানির মধ্যে আমরা ডুবে আছি। কি দিনে, কি রাত্রে, কি সকালবেলা, কি বিকালে, কি খালি পেটে আর কি বড় পেটে, 24 ঘন্টা আপনি তল্লাশি করে দেখেন। কি গরিব বলেন আর ধনী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, যে পর্যায়ে লোক যে দিন আনে দিন খা, তার ঘরের মধ্যে একটা বাক্স আছে, তার ঘরের মধ্যে একটা বাক্স আছে। ফজরের পরে খালি পেটে, যে খালি পেটে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন জবাবে থাকার কথা ছিল, আল্লাহর নামে দিনের জবাবে থাকার কথা ছিল, ওই ফজরের নামাজের পরে টেলিভিশন থেকে মা বাবা, দাদা দাদু, ছোট বড়, কি ছেলে আর কি মেয়ে, কি বয়স্ক আর কি ছোট, কি শিশু, সব একসাথে এক সময় বসা, এক ফাঁসের মতো বসা নর্তকীর উলঙ্গ, নাচ গান, এগুলা এরকম একসাথে টাকায় টাকায় গুনার কাজ করতেছে। একবারও তার বিবেকের মধ্যে দিকটা দেয় না, আমি যে নর্তকীর উলঙ্গ নাচ আর গান যখন এগুলো দেখতেছি, আমার পাশে তো আমার যুবতী মেয়েটা বসে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আসমানের দিকে তাকায় বলছিলেন, ও সাহাবারা, এই দুনিয়ার থেকে সর্বপ্রথম কি উঠে যাবে তোমরা জানো? সাহাবারা বললেন আল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম লজ্জা, হায়া যে জিনিসটা আছে, এই লজ্জা দুনিয়ার থেকে উঠে যাবে। আমি আমার জীবনের কথা বলি, এখানে যারা বয়স্ক আছেন, যারা মুরব্বী আছেন, চুল দাঁড়ি এরকম সাদা হয়ে গেছে, আপনারা আরো বলতে পারবেন। জানেন, আমার ছোটবেলা আমি দেখছি আমাদের মা শাশুড়িদেরকে রাস্তায় যখন বের হইতো, কাপড়টা করতো, এরপর যে বুরকা তো আসে, ওই টাইট না, ঢিলা ঢালা কালো বুরকা, কালো কাপড়ের বুরকা, এরপরে এদের উপর আবার একটা চাদর দিত,
বুরকার উপরে একটা চাদর গায়ে দিত, এরপরে শুধু চাদর দিয়ে শেষ না, এরপরে হাতে একটা ছাতা দিত, হাতে ছাতা নেওয়া করে রাস্তা বের হতো। যদি দেখা গেছে দূরে একটা পুরুষ লোক আসতেছে, দৌড়াইয়া গাছের আড়ালে, ঘরের আড়ালে, কোনো একটা কিছুর আড়ালে যায় এরকম লুকায় থাকতো। ওই পুরুষ লোকটা যখন যাইতো তখন আবার বের হয়ে আসতে শুরু করতো। ওই জামানাটা কেমন ছিল আর এখন বর্তমান জামানা কিরকম? চতুর্দিক দিয়ে গুণায় সমান হয়ে গেছে। মানুষ গুণার দিকে প্রতিযোগিতামূলক গুণা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমার মন কি চায় জানো? তো কি চায়? কয়েকটা গর্তের মধ্যে আগুন ধরানো আছে। ওই দেখবেন রাত্রে বেলা সন্ধ্যা হয়নি, যখন ওই বাল্ব কারেন্টের আলো যখন ধরে দেওয়া হয়, একটা সময় দেখবেন উলু বলে উলু, ওই আগুনের মধ্যে আনন্দের সাথে উলু গুলা জাফায়া করতে থাকে। উলু গুলা আনন্দের সাথে জাফায়া ওই আগুনের মধ্যে করতে থাকে, কিন্তু আনন্দের সাথে আগুন করার সাথে সাথে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে, আমার অন্তরে কত ব্যথা, কি পরিমাণ ব্যথা জানো? যে আমার উম্মত উলুর মতো জাফায়া জাহান্নামের দিকে করতেছে, আর আমার নবীজি আমার মনে চায় যে এক একজন উম্মতের কমর দৈর্ঘ্য দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। আজকে চতুর্দিক দিয়ে মানুষ জাহান্নামের দিকে এরকম দৌড়াইতেছে, ইসলামের দিকে নাই। ঈমান আছে কিনা এটাও জানে না, মুসলমানিত্ব আছে কিনা এটাও জানে না, মুসলমানিত্ব আছে কিনা এটাও জানে না। আমার আল্লাহ, আমি কোথায় ছিলাম? কেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইলেন? কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কেন আসলাম? আমি আবার কোথায় যাইব? কোরআনের মধ্যে আছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ শুনো, তামাম পৃথিবী আমরা আল্লাহ তাআলা দুইটা অক্ষর দিয়ে বলেছি, কাফ নুন। ভালো করে কথা বুঝবেন, কাফ নুন মানে কুন। আল্লাহ বলছে কুন হও, হয়ে গেছে, ফায়াকুন। আল্লাহ আসমানকে বলছেন কুন হও, আসমান হয়ে গেছে। জমিনকে বলছেন কুন, জমিন হয়ে গেছে। এরকম সূর্য, চন্দ্র, তারকা, বৃক্ষ, তরলতা আর গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দুই অক্ষরের উচ্চারণে আল্লাহ তাআলা বানাইছেন কোন হও, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ, তোমাকে দুই অক্ষর দিয়ে বানাই নাই, তোমাকে কোন কথার দিয়ে তোমাকে বানাই নাই। মায়ের রেহেমের ভিতরে অন্ধকারে, যেখানে দুনিয়ার মানুষের কোনো হাত দেয় না, ওই অন্ধকারের ভিতরে আওয়াজবিহীন, কারো সাহায্যবিহীন আমি আল্লাহ তাআলা একদিন আর দুই দিনে নয়, এক সপ্তাহ, 2 মাস, 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয়, দীর্ঘ 9 মাস সময় লাগায়া আমি আল্লাহ কুদরতি হাতে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বানাইছি, খুব যত্ন সহকারে তোমাকে বানাইছি। এমনি বানাইছে, কোনো উদ্দেশ্য নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া মা কুনতুম তা'লামুন। উদ্দেশ্য কি হবে না? এত যত্ন করে, এত সময় লাগায়া, এত সুন্দর অবয়ব দিয়া, এত সুন্দর গঠন দিয়া সমস্ত নরনারীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সবথেকে বেশি সুন্দর করে তোমাকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার এই মৃত্যু বানাইলাম, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি এটা মনে করছো, এটা ভেবেছো যে আর কোনোদিন আমার কাছে আসতে হবে না, তুমি কোনোদিন ফিরে আসবে না, এটা মনে করছো তুমি? হ্যাঁ, আজকে আমাদের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর সময় আল্লাহ রাসূলুল্লাহ বলতেছে, চাচা কালিমাটা বলেন। তো না, করবো না বাতিজা। চাচা বলেন কালিমাটা, আমি হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবো। বাতিজা বলবো না, কালিমা করবো না। তাহলে আমি করি, আমি কালিমাটা বলি, আমার কাছে তো ঠিক মিলান, আমি হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি যখন কালিমা বলছি আমার চাচা ঠিক মিলাইছি, আমি আপনার জন্য সুপারিশ করবো, আপনি তো কালিমাটা বলেন। চাচারা বলতেছে, কিন্তু চাচা কয় ভাতিজা করবো না। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবেন, তখন আমি মুহাম্মদ কিভাবে সহ্য করবো, কিভাবে সহ্য করবো? তখন চাচা আবু তালেব কি উত্তর দিতে দেবো? আন-নারু খায়রুম মিনাল আদ। ভাতিজা শুনো, তোমার এই কালিমা পড়ে মরার চাইতে, মানুষের কাছে বেইজ্জত হওয়ার চাইতে আগুনে জ্বলা থেকে আরো ভালো। মানুষের কাছে বেইজ্জত হওয়ার চাইতে
আগুনের জ্বলা একটু ভালো, এরপরে কালিমাটা ধরে নাই। আজকে চতুর্দিক দিয়ে গুনায় 6 লাখ। কারে দেখানোর জন্য এত গুণ আমরা করতেছি? এই বিবাহের এই পবিত্র একটা অনুষ্ঠানে এই নগ্নতা, এই বেহায়াপনা কার জন্য করলেন? এক এক প্রাইভেট কারের ভিতরে, একটা গাড়ির ভিতরে ছেলে আর মেয়ে বেপরদা উলঙ্গ অবস্থায় আপনি দেখতে দেখে একটা পাইতে কারে দেখানোর জন্য আপনি বসেন। 1 লক্ষ টাকা যে বিয়ার গেটটা যে আপনি করলেন, এটা কার কিছুর জন্য করলেন? হ্যাঁ, কার কিছুর জন্য? যে মেয়েটাকে আপনি দীর্ঘ 17-18 বছর 20 বছর তিলে তিলে দেখে আপনি লালন পালন করলেন, আপনি নিচে কষ্ট করে যে মেয়েটাকে আপনি কোনো কষ্ট করতে দেন নাই, তিলে তিলে যাকে বড় করলেন, আজকে তার বিদায়ের দিন যাকে আজকে তার স্বামীর বাড়িতে আপনি পৌঁছায় দিবেন, এটি সারা রাত জোর সারাদিন ধান বাজনা দেখছে আর দেখাপনা বেপরদা উলঙ্গা এইগুলো গুণাগুলা করিয়া আপনি স্বামীর বাড়িতে দিলেন। কোন অবস্থা কিন্তু আশা করা যায় না যে এই বিয়ে সংসারে থাকতে হবে, কোন অবস্থাতেই আশা করা যায় না। কার জন্য এগুলা করলেন? ছেলে চাইছে, মেয়েটা চাইছে, পোলাপান্তা চাইছে, ছোট ছেলে মেয়েরা চাইছে। তো আল্লাহ কি চাইছিল? এটাই বড় মনে হয়। আল্লাহ আপনার কাছে কি চাইছিল? নবীজি আপনার কাছে কি চাইছিল? কি চাইছিল? কোরআনের মধ্যে আছে, ওয়াকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হাসরের মাঠে বলবেন, নবীজি বন্ধু আপনি তো অবশ্যই সুপারিশ করবেন, সুপারিশ করতে কোনো বাধা নাই, কিন্তু এই যে আমলনামার এই যে লিস্টটা আপনার হাতে দেখলাম, আগে লিস্টটা দেখে পরে আপনি সুপারিশ করেন। যখন হাসরের মাঠে আল্লাহ রাসূল আপনার আমলনামার লিস্টটি যখন ওনার হাতে দেওয়া হবে, পৃষ্ঠা উল্লাইবেন আর দেখবেন ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত, দিনের পর দিন, বৎসরের পর বৎসর, 30 বৎসর প্রতিদিন নিয়মিত সকালবেলা 30,000 লোকটি নাচ দেখে আমলনামার মধ্যে লেখা। 30 বৎসর 50 বৎসর আমলনামার মধ্যে নিয়মিত লেখা, প্রতিনিয়ত প্রতিদিন। এশারের নামাজের পরে ঘুমানোর সময় নর্তকীর নাচ দেখতে দেখতে সে ঘুমায়, তার আমলনামার মধ্যে লেখা। রাসূল যখন এই আমলনামা দেখবেন, কোন নামাজ নাই, হালাল নাই, পর্দা ঘোষিতা নাই, ইসলামের কোন অধ্যাংশই নাই, নেতৃত্ব নাই ইসলামের, তখন কি জবাব দেবে আল্লাহ রাসূলের সামনে? রাসূল আপনার জন্য কি সুপারিশ করবে? তখন কি সুপারিশ করবে? হ্যাঁ, আল্লাহ রাসূলকে বলবেন, তায়েফের ময়দানে যে পাথরের আঘাত, যে পাথরের আঘাত আমি ভোগ করছি আমার 23 বছর জিন্দেগিতে, 23 বছর জিন্দেগি যে কষ্ট আমি করছি, তোমাকে একবার মনে হয় না তোমার গুনাহ করার সময়? তুমি কি শুনো নাই যে আমার মাথার মধ্যে পেরেক ঢুকছিল? এই কথা কি তুমি শোনো নাই? আমার ডান্ডাল মুবারক সঙ্গ হয়েছিল, এটা তুমি শোনো নাই? তুমি কি এই কথা একবার শোনো নাই? কিতাবের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে যে দাগ, কালো কালো দাগ, এটা কিসের দাগ? আপনার তো ছোটবেলা বসন্ত ফক্স ছিল। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো না যে আমি বিশ্বনবীর গায়ের মধ্যে মাথা মারতে বসা হারাম ছিল, একটা গাম্মাকে একটা ফুটকা দিয়ে হওয়া হারাম ছিল, তুমি কি জানো না? আমি যে রাস্তা দিয়ে হাইটে যেতাম, নেক্সট আম্বরের ধান ছড়ায় পড়তো, তুমি কি শুনো না? তুমি কি এই কথা শোনো নাই? আল্লাহ রাসূলের শরীর মুবারক যখন ঘামতেন, সাহাবারা এই ঘাম ছোট ছোট শিশির মধ্যে এরকম জমা করে রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করতো, এগুলো কেন জমায় রাখো? করে নেক্সট আম্বরের থেকে বেশি শুভ্রান আতর হিসেবে ব্যবহার করবো। তুমি কি শোনো না? যে শরীরটাকে নেক্সট আম্বরের গান বের হতো, আমি যখন টয়লেট করতাম, আল্লাহ রাসূল বলতেন, আমি যখন টয়লেট করতাম আমার প্রস্তাব, আমার ময়লা মলমূত্র মাটি আইতে ফাঁকা হয়ে ফাঁকা দিলে করতো, 1 মুহূর্তের জন্য থাকতো না। তুমি কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামের গন্ধ সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল ঘামের গন্ধ সহ্য করতে পারতেন না। রাসূলের কাছে রাসূল পেটের গন্ধ সহ্য করতে পারতেন না। পেটের গন্ধ সহ্য করতে পারতেন না। আপনাদের বিড়ি খাইতে খেতে মসজিদে ঢুকে হাতের মাঝে এই গন্ধ আপনার যখন সুপারিশের জন্য আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবেন, তখন তো আপনি নিজেকে বিড়ির গন্ধ আসতে থাকবে। রাসূল তো ঘামের গন্ধ সহ্য করতে পারতেন না, তখন আপনার জন্য কি সুপারিশ করবে?
আপনি সকালবেলা একটার পরে একটা বিড়ি ধরে দিয়েছে, একটার পরে একটা চা খাইতেছে, হারাম হালাল হারামের কোনো পরোয়া করেন না, জায়েজ না জায়েজের কোনো তোয়াক্কা করেন না, মনে যা চাইতেছে তাই করতেছি আমরা। আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেব? আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের 9 জন বিবি ধরে একেবারে 90 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলে নেই চুলার মধ্যে। রাআইনা হালালান সুম্মা হালালান সুম্মা হালালান, 9 মাস 3 মাস পর্যন্ত 9 দিনের ঘরে কোনো আগুন জ্বলে নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে যে দিন দুনিয়াতে এরকম রেখে গেছেন, আজকে ওই দিন আমরা ফুটবলের মতো বেড়ে গেছে। কিভাবে দুনিয়াতে আমরা চলতেছি, কি জবাব দিব? একজন মানুষ সমাজে গেলে, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন ইসলামের কথা মনে হয়। ওই কয়েক ঘন্টা বহুত মানুষ দেখছে এরকম, ওই জানানো যারা কাতারের মধ্যে যায় হাসি তামসা গল্প করতেছে, একবারও মনের মধ্যে এটা আসে না আজকে যে আমার সামনে শুয়ে আছে কালকে যে আমার শুতে হবে, এই অনুভূতি অন্তরের মধ্যে আসে না। আজকে ঘুণা আর ঘুণা। এই জন্য ভাই, এই কিছুদিন আগে আমাদের সমাজে একজন লোক মারা গেছে, কয়েকদিন আমাদের জাহাঙ্গীর চাচা কয়েক পর্যন্ত কারোকে সালাম দিছে, কবরের পাশে যাওয়ার মতো মুসাফা করছে। আমরা তো এখানে যারা আছি আপনজনের কথাই বলি, ওনার কবরের পাশে কয়েকদিনে বার গেছি, প্রতিদিন জায়গায় ওনার খোঁজ খবর নিয়েছি। কই উনি কি কোনো খবর আমাদের কাছে পাঠাইছে যে আমি জাহাঙ্গীর না তোমাদের জন্য তো অনেক কিছু করছি, আজকে আমার কবরের অবস্থা ভালো না, আমাদের একটু সাহায্য করো? এই কথা বলার তো শক্তি নেই, এই কথাটা বলার তো শক্তি নাই। আজকে আমাদের সমাজের একদিন চলে গেছে, আগামীকাল হতে পারে আমি আপনি চলে যাবো, আমার আপনার নামে এলান হয়ে যাবে। কার জন্য এগুলা করতেছি? এই গুনাহ, এই নাফরমানি, এই বেপরদা, এই বেনামাজি, এই সুদ আর ঘুষ, এই হত্যার জুলুম অত্যাচার, এগুলো কার জন্য করতেছি? এইগুলা কার জন্য করতেছি? কিতাবের মধ্যে আছে মানুষ যে গুনাহ করে প্রত্যেকটা গুনাহ পাঁচটা অপকারিতা আছে, 5টা ক্ষতি আছে প্রত্যেকটা গুনাহ। তার মধ্যে 1 নাম্বার হলো 4 নম্বর 1 নম্বর হলো সাওয়াদানকে ওয়াজ, যে গুনাহ করে তার চেহারাটাকে আল্লাহ তাআলা অন্ধকার বানায়, যে গুনাহ করে তার চেহারাটাকে অন্ধকার। আপনি যত লাল বালিশ আর নীল বালিশ, যত আলতা আর আলতা করে মালিশ করতে পারেন, চেহারা কোনোদিন সুন্দর হবে না। আপনি খেয়াল করে দেখেন, যারা নামাজি দৈনিক 5 বার ওযু করে, 5 বার মসজিদে হাজিরা দেয়, 5 বার সাজদা করে আল্লাহকে, তার চেহারার মধ্যে কিছু লাগানো লাগে না, এমনি নূর চমকাইতে থাকে, নূর চমকাইতে থাকে। অত আমি আপনি দেখি না, নামাজের উপর জন্য ওযুর পানিটাই যথেষ্ট, কিন্তু এত কিছু চেহারার মধ্যে মালিশ করার পর চেহারা সুন্দর হয় না কেন? এটা দুনিয়ার একটা ক্ষতি। সাওয়াদান ফিল ওয়াজহ, তার চেহারা অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। যুলমাতান ফিল কলব, তার অন্তরটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দিবেন, তার অন্তরকে আল্লাহ তাআলা অন্ধকার করে দিবেন। ওয়ানান্তুল বাদান, তার শরীরকে আল্লাহ তাআলা দুর্বল করে দিবেন। দায়ফান ফির রিজক, তার রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দুনিয়াতে কত চেষ্টা, কত মেহনত, কত পরিশ্রম করতেছি শুধু একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু সুখে থাকার জন্য, কতই না কি করতেছি। কোরআন শরীফের মধ্যে আছে ওয়ান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যে আমার থেকে দূরে করবা, যে আমি আল্লাহর জিকির করার সময় তোমার হবে না, একটু সিজদা করার সময় হয় না, আমি আল্লাহকে স্মরণ করানোর সময় হয় না, তুমি দুনিয়াতে যতই মেহনত করো, যতই পরিশ্রম করো, তোমার অভাব কোনোদিন দূর হবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, যদি আমার থেকে বিমুখ হও, যদি আমাকে স্মরণ করার মতো সময় তোমার না হয়, তুমি জেনে রাখো দুনিয়াতে তোমার জীবনে সংকীর্ণ লেগেই থাকবে, পেরাশানি লেগেই থাকবে। তোমার পেরাশানি, তোমার অভাব, তুমি 1000 কোটি টাকার মালিক হইতে পারো, তোমার অভাব কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। ভিক্ষুক গেছে কোটিপতির কাছে ভিক্ষা করতো, ভালো করে বুঝবেন, ভিক্ষুক গেছে কোটিপতির কাছে ভিক্ষা করতো, যে হাত বাড়াইছে আমাকে আল্লাহ রাস্তা কিছু দেয়। তো কোটিপতির চেয়ারের মধ্যে বসে থাকে, হাত লাগা, তো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। একবার ভিক্ষুক তার বিল্ডিং এর উপর তলা টাকা বা চেহারার দিকে থাকে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, তুমি বারবার কি দেখো? একবার চেহারা দেখো, একবার আমার বিল্ডিং দেখো। আপনাদের হাত লাগায় করলেন, আপনার মধ্যে দেওয়ার মতো নাই,
আপনি কত বড় টিকটা একজন আপনার চেহারা দিয়ে আরেকজন বিল্ডিং দিয়ে তো কোটি কোটি বলতেছে যে বিল্ডিং তুমি দেখতেছ এটার পিছনে কত ঋণ আছে তুমি তো জানো কত অমুক ব্যাংকে এত লাখ অমুক ব্যাংকে এত লাখ অমুক ব্যাংকে অমুক লাখ অমুক আত্মীয়ের কাছে এত লাখ অমুকের কাছে এত লাখ অমুকের কাছে এত লাখ বিদ্যুৎ শেষে কথা শোনার উপরে হিসাব করে দেয় তার এই বিল্ডিং এর সাথে ঋণ বেশি তো বিক্ষোভ করছে যে তার খরচ থেকে 1 টাকা বের করে এবার বাড়িওয়ালা দিচ্ছে যে আমি আপনার 1 টাকা দিলাম তুমি আমার দেখো আপনি এই পর্যন্ত যা শুনেলেন হিসাব করে দেখেন আপনার বিদ্যুৎ আমি বলি ভিক্ষা আমার করা উচিত না আপনার করা উচিত প্রথমে আপনি যে ঋণের কথা বললেন যে অভাবের কথা যে ঋণের কথা আপনি বললেন দেখলাম যে বিল্ডিং কয়েকবার বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না কিন্তু আমি বিদ্যুৎ থলির মধ্যে কয়েক কোটি চাল আর কয়েকটা টাকার সিটি আছে পয়সা আছে কিন্তু 1 টাকা ঋণ নাই আমার হিসাব করে দিচ্ছে আপনার সাথে আমি বলি আমার ভিক্ষা করা উচিত না আপনার ভিক্ষা করা উচিত আজকে কত মেহনত কিস্তি পাইয়া 5টা ব্যবসা করলে দিব কিস্তির অভাব নাই চাকরি করলে গেলে কিস্তির অভাব নাই কিস্তি দিতে জীবন শেষ এই হারামের পথ আপনি বেছে নিছেন আপনার জীবনে কোনোদিন সুখ আসবে না কোনোদিন শান্তি আসবে না আল্লাহ রাসূল তো 3 মাস পর্যন্ত সোলার আগুন জ্বলে নাই কিন্তু হারামের পথ তো বেছে নেন নাই আজকে যদি আমরা হারাম থেকে বাঁচতে না পারি দুনিয়া আখিরাত ধ্বংস শেষ এই জন্য এখনো সময় আছে আমরা ফিরে আসি তওবা করি আল্লাহর দিকে আসি আল্লাহর হেদায়েতের দিকে আসি আর হেদায়েতের একমাত্র আল্লাহর হাতে ওই ইমাম সাহেব নসিহত করে আপনার হেদায়েত দিতে সম্ভব না আপনি এরকম তওবা করতে হবে প্রতিদিন যে জুমার দিন আসলেন কি শিখলেন কি নিলেন তো আমরা মনে করি ইমাম সাহেবের কাজ চাকরি এটা প্রতি শুক্রবারে তো বয়ান করি ওর নসিহত করবো এটা ওনার পেশা ওনার চাকরি এটা মনে করতে এটা মনে করছি যে জুমার দিন ইমাম সাহেব যে বয়ান করে এটা দেওয়া যাবে না এটা আমল করা যাবে না মাসে আসরের পরে যিনি বয়ান করে এটা নর্মাল একটা বক্তা ছোট বক্তা আনেন ওনার কথা কি শুনবো মাগরিবের পরে যে বয়ান করে মোটামুটি ওনার কথাই কি শুনবো এসারের পরে যে বয়ান করে একটা বিশেষ বক্তা আর শুনবো প্রধান বক্তা সবচেয়ে বড় বক্তা যার জনপ্রিয়তা অনেক বেশি তার ওয়াজনা শুনবো যার জনপ্রিয়তা যত বেশি এত তার কাছে করছে আপনি কি করবেন আপনি তার ওয়াজটাকে এত জনপ্রিয়তা লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজটাকে আপনি কবে শিখলেন আপনার জিন্দগি কি পরিবর্তন আপনি করলেন এই জনপ্রিয়তা যেটা জান্নাতে যেতে পারবেন না আপনার জান্নাতে যেতে হলে ওই জনপ্রিয়তা যে বক্তা আছে যে মুসলিম করে কোরআন হাদিসের আলোতে যে সতর্কবাণী সে দিতেছে এগুলো গ্রহণ করতে হবে এই তলব থাকতে হবে এগুলো শূন্য আমল করতে হবে জিন্দগি পরিবর্তন করতে হবে তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও আপনার কোনো কাজ আসবে না আল্লাহ রাসূল কি আসরের পরে কোনোদিন ওয়াজ করেন না আল্লাহ রাসূল কি মাগরিবের পরে ওয়াজ কোনোদিন করেন না আল্লাহ রাসূল কি আসরের পরে ওয়াজ করেন এটা সাধারণ কথা এটা কি কোরআন হাদিস সাধারণ কথা আসরের পরে যে কথা বলছে সে তো কোরআন থেকেই কথা বলছে মাগরিবের পরে যে কথা বলছে সে তো কোরআন থেকেই কথা বলছে এটা শোনা যাবে না এখানে দেওয়া যাবে না এটা বেশি ভালো না কিন্তু আপনি অবহেলা অবজ্ঞা করলেন এটা তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য আসুন ছোট বড় না কোরআন হাদিসের কথা আমরা শুনবো আর আমল করার চেষ্টা করবো একটা বিষয় সপ্তাহে একটা দিন শুক্রবার সামান্য কিছু সময় কথা হয় এটাও আমাদের ধৈর্যের বাদ ভেঙে যায় এটাও সম্ভব না শেষকার গরিবে কি খুতবা কখন শুরু হবে নামাজ কখন শুরু হয় শেষটা মেসা কি অবস্থা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন আমি আপনাদের ইমাম আপনাদের সাথে আমি চলি আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি যাই আপনাদের জন্য আমার অনেক দরদ মহব্বত এই জন্য একটু কঠিন কথা বললাম মনে কেউ শুনিয়েন না একবার চিন্তা করেন আল্লাহ রাসূল তার করে কত দরদ আর কত মহব্বত নিয়ে দাওয়াত দিয়েছিলেন কত দরদ নিয়ে কঠিন কথা বলছেন এরপরে ইমান আনে নাই একটু কঠিন কথা বললাম তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন যে কেন বলছি জীবনটাকে পরিবর্তন করেন সাজান গুছান আখিরাতকে সুন্দর করেন দুনিয়া আখিরাত উভয় আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন দুনিয়া আখিরাত উভয় আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের মহল্লা উপরে জায়গা আছে আমরা উপরে যেতে পারি
আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু ফাঁকা জায়গাটা পুরা করে নিই। মেহমান আছে সকলে একটু চারটে চারটে বসি ভাই, নামাজের শুরুতে বসি, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উপরে জায়গা আছে, আমরা উপরে যেতে পারি। আমাদের সমাজে এক মুরব্বী জনাব আব্দুর রহিম সাহেব